প্যান টুল, টাইপ টুল এবং স্কেল টুল। আসলে প্যান টুল বলতে কি, প্যান টুল আবার ভাগে ভাগে দেখলে এখানে অনেকগুলা টুল আছে। প্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক প্যান টুল সব আগের মতোই, ফটোশপেরই মতো। আর তার সাথে এখানে এক্সট্রা একটা প্যান টুলের একটা অপশন আছে, যেটা হচ্ছে কার্ভেচার টুল। আর টাইপ টুলেও ঠিক আগের মতোই, একটু আলাদা আছে, তাও আগের মতো, আগেরগুলো আমরা রিপিট করব। আর এক্সট্রা ভাবে নতুনভাবে দেখবো হচ্ছে স্কেল টুল। তাহলে এগুলাই রিপিট করি। প্রথমেই প্যান টুল। তাহলে প্যান টুল আসার জন্য এখানে প্যান টুলে ক্লিক করে আমি এটা বাইরে বের করে নিচ্ছি। তাহলে সিম্পল ভাবে প্যান টুলে যদি আমরা প্রথম যে আসি, ফটোশপে ঠিক যেভাবে প্যান টুল করছিলাম, এখানেও ঠিক একইভাবে হ্যান্ডেলগুলো আসতেছে। ডাইরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুল। যেমন ফটোশপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওটা দুভাবে কাজ করা যেত প্যান টুলে। একটা হচ্ছে পাথ টুল, পাথ মোড, শেপ মোড, পিক্সেল মোড, কয়েক মোডে কাজ করা যেত। পাথ মোড, শেপ মোড, আর একটা হচ্ছে পিক্সেল মোড। কিন্তু এখানে কি বিষয়টা, আপনি যাই করেন না কেন আপনার একটু পাথ থাকবেই। যাই করেন না কেন আপনার পাথ থাকবেই। যেহেতু আপনার পাথ সবসময় থাকতেছে, দেখেন এখানে পাথ কিন্তু আছেই। যখনই করতেছি এটা সবসময় আমাদের শেপ মোডে কাজ করতেছে। এখন যদি আমরা এই যে চাচ্ছি শুধুমাত্র আমি এই পাথ দেখতে যাচ্ছি, কিন্তু এই যে ভিতরের দিকে যে ফিল কালারটা চলে আসতেছে এটা রাখতে চাচ্ছি না, তাহলে এখান থেকে আপনি পাথ এবং স্ট্রোক দুটাই অফ করেও দিতে পারেন শুধুমাত্র আবার। তাহলে আমরা শুধুমাত্র আমরা এই পাথ দেখতে পাচ্ছি, কিন্তু পাথটা যখন জয়েন করে দিচ্ছি তখন কিন্তু আর পাথ আমরা দেখতে পাবো না। দেখেন এটা হাইড হয়ে যাচ্ছে এই দিক থেকে এটা। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র স্ট্রোক অন করেও কাজ করতে পারেন। এখন স্ট্রোক অন করে আমরা কাজ করতে পারি। তাহলে আসলে এখানে যে বিষয়টা কাজ করতেছে সবগুলাই তো ওই ফিল আর স্ট্রোক, তার সাথে হচ্ছে যেভাবে আপনি যে কোনো শেপ আর্ট করতেছেন সেই হিসাবে আপনার কিন্তু পাথের বিষয়টা চলে আসতেছে। তাহলে আমি প্যান টুলে আসলাম। সিম্পল ভাবে আমি কি আরো ডিটেলস বলবো কি? এখানে ডিটেলস বলার আমার মনে হচ্ছে না প্রয়োজন আছে, কেননা আমরা ফটোশপে যেভাবে করছি সেভাবেই। পিছনেরটা হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোল হ্যান্ডেল, সামনেরটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল। সেম একই রকম ভাবে কাজ করতেছে। আপনি বিভিন্ন রকম শেপগুলো আপনাকে তৈরি করতে পারবেন। আর প্যান টুলকে বলা হয় ডিজাইনের মাস্টার। মাস্টার টুল বলা হয় প্যান টুলকে, ডিজাইনের মাস্টার টুল বলা হয় প্যান টুলকে। কেননা প্যান টুল দিয়ে আপনি যে কোনো ডিজাইন হুবাহু বা যে কোনো ভাবে আপনি করতে পারবেন, এই জন্য প্যান টুলকে ডিজাইনের মাস্টার টুল বলা হয়ে থাকে। আর এখন অ্যাডভান্স ডিজাইনগুলো শেপ কাটার তুলনায় আপনার এই প্যান টুল দিয়েই কিন্তু সবচেয়ে বেশি করা হয়। প্যান টুল দিয়েই সবচেয়ে বেশি করা হচ্ছে, কারণ প্যান টুল দিয়ে বিভিন্ন ধরনের কার্ভ ডিজাইন করে, যেমন এখানে আমরা একটা কার্ভ দিয়ে একটা ডিজাইন চলে আসছে, বা নিচ থেকে একটা শেপও আপনি তৈরি করতে পারতেছেন। প্যান টুলকে যেহেতু আপনাকে প্যান টুল খুব ভালোভাবেই জানতে হবে, কার্ভের বা এই বিষয়গুলো। প্যান টুলের সাথে কিছু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা এইগুলা, যেমন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছিলাম ঠিক সেম, যেমন এখানে এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেললাম। বা অন্য দিক থেকে আপনি যে কোনো অ্যাড, আচ্ছা নাইট ভাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখান থেকে অ্যাড করতে পারে। এখন এদিকে যে কোনো শেপ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রেও আপনি এখান থেকে পাথ থেকে শেপ বা অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতে পারেন। ডিফল্ট রাখলাম, এটা আমি আলাদা কালার রাখতেছি একটা, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে টোটাল হচ্ছে আমার পুরোটাই পাথ, টোটাল হচ্ছে এখানে এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট। আর ঠিক প্যান টুল দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করলাম, অ্যাড করেও আমি এটা ভাইয়া জি আপু স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমার তো প্রেজেন্ট লেখা আছে, এদিকে কারো সমস্যা হচ্ছে কি? আই থিংক সমস্যা হওয়ার কথা না। আচ্ছা তারেক ভাই, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আপু আপনার ওখান থেকে হয়তো সমস্যাটা। তাইলে ভাইয়া লিভ নিয়ে আবার হ্যাঁ আসেন। তাহলে এখান থেকে আসার পরে আমি এখানে যদি এই যে প্লাস দিই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতে পারতেছেন, যেখানে ক্লিক করতেন সেখানে অ্যাড করতে পারতেছেন। আর যে মাইনাসে ক্লিক করেন এটাও অ্যাড করতে পারতেছেন। আর এটা শর্ট, যদি মাইনাস দিয়ে আমাদের আগের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য।
এটা শর্টকাট সেম ফটোশপেরই মতো শর্টকাটগুলো। আপনি যদি প্লাস করতে চান তাহলে আপনাকে শিফট বাটন চাপতে হবে যদি শর্টকাটে করতে চান, আর যদি অল্টার চাপেন তাহলে এটা মাইনাস হবে। তাহলে হচ্ছে প্লাস চাপলে আপনার প্লাস করার জন্য শিফট আর মাইনাস করার জন্য হচ্ছে আপনার অল্টার। সেম আগে যেভাবে করছি সবকিছু একই রকম। আর এই যে কার্ভেচার, এটা এখানে 2018 ভার্সন থেকে জিনিস একটাই, নামটা চেঞ্জ করছে। 2018 ভার্সন থেকে এখানে নাম করেছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর যেগুলো 2018 সালে আগের ভার্সন অর্থাৎ 17, 15 এগুলোতে কার্ভ টুল নামেই লেখা আছে, আর কনভার্টার পয়েন্ট টুল নামে দেওয়া আছে। জিনিস একটাই, শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছে আপডেট ভার্সন থেকে। সেক্ষেত্রে আপনারা এই দিক থেকে যেটা করতেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন প্যান টুল প্র্যাকটিস করার জন্য আপনাদের তো একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম, আজকে কিছু ইমেজও দিয়ে দিচ্ছি। বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন অ্যাডভান্স ডিজাইনগুলো করতে যাবেন তখন আপনাকে প্যান টুল লাগবেই। ফটোশপে যেভাবে ইমেজ প্লেস করছিলাম এখানেও সেভাবে ইমেজ প্লেস করতে পারি। তো ফটোশপে দুটো অপশন ছিল, একটা ছিল প্লেস এমবেডেড আর একটা ছিল প্লেস লিঙ্ক। এখানেও কিন্তু এমবেড লিঙ্কের বিষয়টা আছে, এখানেও এই বিষয়টা আছে। তাহলে এখান থেকে আমি কিছু ইমেজ এক প্লেস করে নিয়ে আসি। প্রথম থেকে ফাইল থেকে আসলাম প্লেস, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি প্লেস করার জন্য। তারপর এখান থেকে এই ইমেজটা আমি প্লেস করতেছি। দেখেন আগে কিন্তু আমাদের ফটোশপে কি হইতো, সরাসরি ইমেজটা প্লেস হয়ে যাইতো, সরাসরি ইমেজ প্লেস হয়ে যেত। এখানে কিন্তু প্লেস হচ্ছে না, আমার মাউসের সাথে সাথে এটা সরতেছে। আমি যদি এখানে এক ক্লিক করি, শুধুমাত্র একটা ক্লিক করে ইমেজের যতটা সাইজ ঠিক সেই সাইজ অনুযায়ী এটা প্লেস হয়ে যাবে। দেখেন এক ক্লিক করলে যেই ইমেজের সাইজ যতটা ইমেজের রেজুলেশন সেই অনুযায়ী এটা যেখানে ক্লিক করছি সেখান থেকে এটা প্লেস হয়ে যাচ্ছে। শর্টকাটে করতেছি, আনলাম আবার প্লেস করলাম, এখানে ক্লিক করছি, তার মানে এখান থেকে ইমেজের একটা কোণ নিয়ে এটা প্লেস হওয়া শুরু করে দিছে। আবার যদি আপনি ড্রাগ করে দেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্লেস থেকে নে এভাবে এতটুকু টেনে ছেড়ে দিলাম, তার মানে এতটুকু জায়গায় সে প্লেস করবে ইমেজটাকে। আই থিঙ্ক প্লেসের বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি এটা নিয়ে আসলাম, এখান থেকে আমি পুরো স্ক্রিনটা এটা করতে যাচ্ছি। তাহলে এখানে ড্রাগ করে ইমেজটা আমি এতটুকু অংশ প্লেস করলাম। প্লেস করার পর একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এখানে যখন আমি ইমেজের উপর ক্লিক করতেছি একটা ক্রস বাটন চলে আসছে। ক্রস বাটন বলতে বলতেছে এই যে এই পাশ থেকে এই পাশে একটা ক্রস বাটন, এই পাশ থেকে এই পাশে একটা ক্রস বাটন। আসলে এখানে যে প্লেসটা আছে এটা হচ্ছে লিংক প্লেস। ফটোশপের যে প্লেস ছিল এমবেডেড ওই প্লেসটা কিন্তু না, এই প্লেসটা হচ্ছে আমাদের লিংক প্লেস। যে প্লেসটা করা হয়েছে লিংক প্লেস। কিভাবে বুঝবো, যখন এপাশে দেখবেন একটা ক্রস বাটন, অর্থাৎ উপর থেকে এপাশে একটা এপাশে একটা, আর এখানে এমবেড লেখাটা থাকবে না, তার মানে এটা লিংক করা আছে। সাধারণত বড় ফাইলের ক্ষেত্রে এটা আমাদের এখান থেকে আপনি এমবেডই করে দিবেন, লিংক করে রাখার প্রয়োজন নাই। লিংক করলে পিসি এক পিসি থেকে আরেক পিসিতে যখন ফাইলগুলো যায় সেক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো ইমেজ আনার পর এখান থেকে এমবেড। তাহলে দেখেন এখন কিন্তু আর এই ক্রস বাটনটা নাই। এটা এখন আমরা প্যান টুলের মাধ্যমে প্র্যাকটিস করব। এই যে এই ইমেজটা প্যান টুলের মাধ্যমে প্র্যাকটিস করব, তাহলে এটা আমি সিম্পল ভাবে করি। এই ধরনের ইমেজগুলো আপনি আপাতত প্র্যাকটিস করতে পারেন। এই ইমেজটা নেওয়ার কারণ কি, এখানে কার্ভের পরিমাণগুলো বেশি। কর্নার তো আমরা প্যান টুল দিয়ে সহজে নিতে পারতেছি, এই যে কার্ভের পরিমাণগুলো এটা হচ্ছে বেশি। তাহলে এটাই আমরা একটু তৈরি করি সিম্পল ভাবে। এখানে লেয়ারের বিষয়টা নাই, আপনি চাইলে এখানে লেয়ার নিয়েও কাজ করতে পারেন। লেয়ারের ক্ষেত্রে আপনি এই যে লেয়ারটা আছে, লেয়ার নিয়েও যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি লেয়ার নিয়েও কাজ করতে পারেন। এটা আমরা লেয়ার নিয়েই কাজ করি। এখানে একটা নতুন লেয়ার দিলাম, আর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটনকে নিচ্ছে একটা অপশন আছে এখানে টেমপ্লেট বেস করা যায়। একটু শুধু আমি বিষয়টা দেখে নিই।
ওকে, পাইছি। এটা করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন একটা লেখা আছে টেমপ্লেট। যখনই আপনি টেমপ্লেটে এখানে ক্লিক করবেন, যখনই টেমপ্লেটে ক্লিক করবেন তখন এটা কি হয়, উজ্জ্বলতাটা কমে যায়, উজ্জ্বলতা কমে যায়, আর এখানে একটা আইকন চলে আসে। অর্থাৎ আপনি যেটাকে হুবহু কপি করতে যাচ্ছেন ওটা যদি করতে চান এখান থেকে আপনি এভাবে এখান থেকে ক্লিক করে টেমপ্লেটে ক্লিক করে দিতে পারেন। যখন আপনি টেমপ্লেটে ক্লিক করবেন এটার অপাসিটিটা অটোমেটিক্যালি ভাবে তুলনামূলক কমে যাবে এবং সাথে এটা লকও হয়ে যায়। এভাবেও আপনি করতে পারেন, যেভাবে ভালো লাগে আপনি করতে পারেন। আমি সরাসরি এইভাবেই লক করেই করতেছি, আর যদি এখান থেকে ভালো লাগে এখান থেকে আপনি করতে পারেন। আর এটা আমি নতুন লেয়ার নিচ্ছি, লেয়ার 2 তে রাখতেছি। আর সাধারণত এই ধরনের ট্রেসিং বা এই জাতীয় কাজগুলো লেয়ার নিয়েই করা হয়ে থাকে, ইলাস্ট্রেটরেও লেয়ার নিয়েই করা হয়ে থাকে ট্রেসিং জাতীয় কাজগুলো, বা এই জাতীয় প্যান্ট টুলের যে কাজগুলো সরাসরি একটা থেকে আরেকটা আপনি কপি করতে যাচ্ছেন সেক্ষেত্রে লেয়ার নিয়েই করা হয়। তাহলে এখান থেকে আমি একটা লেয়ার নিয়ে করতেছি। দেখেন আপনি চেষ্টা করবেন ঠিক যেভাবে আপনাদের প্যান্ট টুলের ক্ষেত্রে বলছিলাম আমরা যখন পাত টানতাম ঠিক এখানেও সেম, যখন আপনি কোনো কিছু ডিজাইন করবেন আপনি এটা যখন কার্ভ বেস রাখা হয় তখন কিন্তু ডিজাইনটা ভালো লাগে, যখন কার্ভ বেস রাখা হয় তখন ডিজাইনটা দেখতে ভালো লাগে। আর এই জন্য আপনি চেষ্টা করবেন যে যত দূরে রাখা যায় পয়েন্টারগুলো, এই যে বড় করে নিচ্ছি এখানে একটা সুন্দর একটা কার্ভের মতো চলে আসতেছে, এটা দেখতে সুবিধা লাগতেছে। তারপর এখান থেকে এটা নিলাম, আর এটা দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কালার ফিল হয়ে যাচ্ছে। আমি যদি এই লেয়ারটা অফ করে দিই এটা কি হচ্ছে দেখেন ব্ল্যাক কালার ফিল হয়ে যাচ্ছে। আপনি যদি চান শুধু এটা স্ট্রোক শুধু আসবে তাহলে এখান থেকে এটা ঘুরাই দিলাম, এখন দেখেন এটা শুধুমাত্র স্ট্রোক আসতেছে। আর আপনি উপর থেকে এখানে স্ট্রোকটা কমায় এবং বাড়িয়েও দিতে পারেন। এই যে এখান থেকে স্ট্রোক আপনি চাইলে এখন যদি 14 করে দিই তাহলে 14 হিসেবে আসবে, বা আরো যদি চিকন করতে চান 0.5 এভাবেও আপনি করতে পারেন। প্যান টুল এখানে ক্লিক করলাম, এখানে মাথা বা এটা অংশটা দুভাবে করা হয়েছে, আমি শুধুমাত্র স্ট্রোক রেখেই করতেছি। এভাবে যতটা পারেন ছোট বড় করে নিতে পারেন, ঠিক একইভাবে কন্ট্রোল চেপে যেভাবে করছিলাম ফটোশপে কন্ট্রোল চেপে আপনি এটা ছোট করতে পারবেন। আর যখনই অল্টার চাপবেন তখন এটা কি হয়ে যাচ্ছে, হার্ড কর্নার হয়ে যাচ্ছে, পিছনেরটা আর সরতেছে না। সেম বিষয়গুলো যেহেতু আমি পাস করতেছি না, খুব অ্যাকুরেট করতেছি না, কিন্তু কার্ভের বিষয়টা ঠিকঠাক রাখতেছি। আপনি যদি কার্ভের বিষয়টা ঠিক রাখেন তাহলেই ডিজাইনটা সুন্দর লাগবে। অল্টার চেপে এটা ঘুরাই দিছি আমি এই পাশ থেকে। তারপর এই পাশ থেকে এটা পুরোটাই, এটা হচ্ছে সাইডে এটা ওয়াটারমার্ক ছিল। আর যারা ইলাস্ট্রেশন ভালো পারেন সরাসরি বা ছবি আর্ট করতে ভালো পারেন তারা এই ধরনের কাজগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়। এটা আরেকটা 123RS, এখানেও কিন্তু ইমেজ বিক্রি হয় এই ওয়েবসাইটটাতেও। এটা কি একবারে নেওয়া যায়? আই থিংক একবারে নেওয়া যেতে পারে। এই যে একবারে এটা নিলাম, অল্টার চেপে এটা এই পাশে ঘুরাই দিলাম, এখান থেকে এটা আবার একবারে এটা একটু বাড়াই দিচ্ছি, এখান থেকেও এটা আমি একবারে নিয়ে নিচ্ছি। এই যে প্যান টুলের উপর যেটা ভেক্টর ইলাস্ট্রেশন আছে এই কাজের মধ্যে দেখাই, ভেক্টর আর্ট এই ধরনের ইমেজগুলো এগুলো কিন্তু সব প্যান টুলের উপর ভিত্তি করেই করা হয়। এই যে হেয়ার গুলো করছে, মুখের যে ফেসের যে শ্যাডো গুলো দিছে, এই ধরনের কাজগুলো সব কিন্তু প্যান টুলের উপরেই করা হয়। এই কাজগুলো সবগুলো প্যান টুলের উপরেই করা হয়ে থাকে। এই যে যতগুলো হেয়ার গুলো তৈরি করছে এগুলা প্যান টুল ছাড়াও পেন্সিল টুল দিয়েও করা হয়, তবে এই কাজগুলো সবচেয়ে বেশি আপনার প্যান টুল দিয়েই করা হয়ে থাকে। আর যারা এই ধরনের কাজগুলো করে ভেক্টর পোর্ট্রেট বলা হয় থাকে, তারা শুধু এই ধরনের কাজগুলোই করে। এই কাজগুলো করে করে, তবে এটা আবার ভেক্টর পোর্ট্রেট না, এটা আবার ফটোশপে করা হয়েছে, এটাও ভেক্টর পোর্ট্রেট। এই ধরনের কাজগুলো ফাইবারের চাহিদা আছে মোটামুটি, আগের থেকে তুলনামূলক এখন চাহিদা কম। আচ্ছা আমি কার্ভ
ঠিক রেখে এটা এটা একটু ছোট করে দিই। হুবহু ওইটার মতোই করতেছি না আমি, কার্ভ ঠিক রাখতেছি। কার্ভ ঠিক রাখলে ডিজাইনটা সুন্দর লাগে। যে একটা অংশ ক্লোজ করে দিলাম, একটা অংশ হয়ে গেছে। এখন আরেকটা অংশ এই পাতের মধ্যেই করি, সমস্যা নেই, এই লেয়ারের মধ্যেই করি। আর এটা অল্টার চেপে একটা অংশে শুধু বের করলাম। যতটা পারা যায় দূরে নিবেন এবং কার্ভ বিষয়টা মাস্ট বি ঠিকঠাক রাখতে হবে। একটু ছোট করে নিচ্ছি, পিছনের অংশটা ধরে কন্ট্রোল চেপে হালকা একটু বাড়ায় দিলাম। আর যেগুলা এই ধরনের ছোট জিনিসগুলো, এগুলা ঠিক ফটোশপের মতোই একটা কাছে নিবেন, তারপর আরেকটা দিয়ে দিতে পারেন আপনি। কাছ থেকে নিলে এই কার্ভটা তখন ভালো আসে। এখানে কর্নারই করে নিই, অল্টার চেপে এটা ঘুরাই দিছি। যেমন এই ধরনের কার্ভগুলোর ক্ষেত্রে একটা এই কাছে আর একটা আবার কাছে। একটু ছোট করে নিই, যেহেতু কার্ভ আছে এইভাবে সরাসরি আচ্ছা দেয়া যায়। আর ইমেজ জাতীয় কিন্তু কোনো কাজেই ইলাস্ট্রেটরে করা যায় না বললেই চলে। ইমেজের যাবতীয় কাজ ফটোশপ। আর আমরা যে ছবিগুলো তুলি এগুলো সবগুলো হচ্ছে রাস্টার, ক্যামেরা বা ফোনে যেগুলো ছবি তুলি সব রাস্টার। অল্টার চেপে ঘুরাই নিচ্ছি, ক্লিক করলাম, অল্টার চেপে এটা ঘুরাই নিচ্ছি, একেবারে কর্নার বেস তৈরি করে ফেললাম। কার্ভ এটাও কার্ভ করে দিলাম। একদিক থেকে তৈরি হয়ে গেছে, যদি নিচের লেয়ারটা অফ করে দিই তাই কিন্তু বোঝা যাবে। সিম্পল ভাবে এটা এটা কাছাকাছি হয়ে গেছে, সমস্যা নেই। আর এটা যদি এখন আমরা পুরোটাই ধরে ফিল কালার করে দিই, এখান থেকে এটা ফিল কালার করে দিলাম, যে বিষয়টা এটা
এদিক থেকে এটা চলে আসছে। আর সিম্পল ভাবে চাইলে আপনি এখানে চোখটাও আর্ট করে দিয়ে দিতে পারেন। এই লেয়ারে থাকা অবস্থায় প্যান টুলটা এখানে অ্যাক্টিভ হচ্ছে না কেন? লেয়ারটা অফ করা আছে এই জন্য অ্যাক্টিভ হচ্ছে না। আর এগুলো চাইলে যেমন টেমপ্লেট বেস করলাম, সেক্ষেত্রে আমি জাস্ট বৃত্ত দিয়ে একটা চোখ দিয়ে দিই। হোয়াইট কালার করে দিই। জাস্ট প্যান টুল দেখানোর জন্য এভাবে আপনারা প্যান টুলটা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া দুইটা ইমেজ আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এটা ইমেজ, আর এটা আরেকটা হচ্ছে এটা ইমেজ। এই ইমেজগুলোর ক্ষেত্রে প্যান টুলের আপনাদের আরেকটু অভিজ্ঞতা বাড়বে, যে এই ইমেজটা আর হচ্ছে এই ইমেজটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ফেসবুকেই দিই। 1 প্যান্টেল 2। আচ্ছা, এইগুলো প্যান্টুলের কাজ। প্যান্টুলের সাথে এখন নিচের দিকে যে আছে এটা হচ্ছে আপনার ওই কার্ভেচার প্যান্টুল। আসলে এটা তেমন একটা ব্যবহার করা হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আপনার আছে, সেক্ষেত্রে ব্যবহারটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এগুলো অফই থাক, নতুন করে পেজ নেই। কার্ভেচার প্যান্টুল এটা কি করে? শুধুমাত্র কার্ভ বেস কাজগুলো করে। যেমন যেখানে দিলাম এখানে আপনি ক্লিক করলে যে ওই প্যান্টুলের মতো যে নড়বে চড়বে এমনটা কিন্তু না, এটা শুধুমাত্র কার্ভ দিয়েই কাজ করে। এটা শুধুমাত্র যখন আপনি কোনো কিছুকে ট্রেস করবেন, শুধুমাত্র আপনাকে পয়েন্টগুলো সিলেক্ট করে দিতে হবে, শুধুমাত্র পয়েন্টগুলো সিলেক্ট করে দিলেই হয়, এটার জন্য একটা ইমেজ ডাউনলোড করছি, যেমন এই ইমেজটা সিম্পল ভাবে এখানে দিয়ে দিলাম, এটাও এখান থেকে এমবেড করে দিলাম। যেমন এটা কার্ভেচার, এটা লক করে নিচ্ছি Ctrl+2 দিয়ে, আর চাইলে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে টেমপ্লেটও করে দিতে পারেন। তাহলে এটা এবার কার্ভেচার টুল দিয়ে করতেছে। তাহলে এখানে ক্লিক করলাম। এটার কাজটা হচ্ছে কি, শুধুমাত্র যেখানে যেখানে পয়েন্টার গুলো আছে, শুধুমাত্র যেখানে যেখানে পয়েন্ট আছে সেখানে ক্লিক করতে হবে এবং পরে এটা ড্র্যাগ করে দিয়ে দিতে হবে। তুলনামূলক এটা ব্যবহার হয় না বললেই চলে। তাহলে এখান থেকে শুরু করি। যেমন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা পয়েন্ট থাকতে পারে, এখানে একটা ক্লিক, শুধু ক্লিক দিয়ে দিয়ে কাজটা করতে হবে, পরে আবার এটা সাজাইতে হবে। যেখানে যেখানে আপনার পয়েন্ট হতে পারে মনে হচ্ছে, সেখানে সেখানে শুধু আপনি ক্লিক দিয়ে যান। সবসময় কার্ভ নিয়ে কাজ করে, আর এই কার্ভ নিয়ে কাজ করার কারণে আবার ডিজাইনটা বেশি সুন্দর লাগে। দেখেন, এটাই আমরা হুবহু কাছাকাছি করব না, কিন্তু দেখবেন যে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে ডিজাইনটা করার পরে। আচ্ছা, এখানে রাখি। মুখের একটা এখানে একটা হতে পারে, এখানে একটা, তারপর এখানে একটা রাখতে পারি, এবং ডিজাইনটা আমরা ক্লোজ করলাম। দেখেন, এটা শুধুমাত্র উপরে কাছাকাছি ভাবে করছি। এরপরে এগুলা শুধু পয়েন্টগুলো আপনাকে ধরে ধরে মিলাইতে হবে। যেমন এখানে পয়েন্ট ধরলাম, এটা ধরে এখানে এটা আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট অটোমেটিক্যালি চলে আসলো, নিলাম, আচ্ছা এটা চলবে এখানে, এটাও এখানে দিলাম। এটা এইভাবে থাক, দেখবেন যে তাও ভালো লাগতেছে। কার্ভেচার টুলের ক্ষেত্রে এটা একটা এক্সট্রা সুবিধা, সে কার্ভ করে ডিজাইনগুলো করার কারণে ভালো লাগে।
এটা চলবে, এটা এখানে রাখলাম, তারপর এটা এখানে ধরে এখানে রাখলাম, আর এই পাশ থেকে এটা টেনে নিচে রাখতেছি। এটা চলবে। ধরতে গেলে হয়ে গেছে। এটা আমি কালারটা আগে ব্ল্যাক করে নিই, ব্ল্যাক করে সাইডে আনতেছি, সেক্ষেত্রে দেখি এখানেও ডিজাইনটা আমরা এটা তৈরি করে ফেলছি। আর এখানে দেখেন এটা কার্ভ গুলাই যে উপর থেকে এটা দেখেন একেবারে স্মুথলি ভাবে একটা রাউন্ড শেপ গুলো আসে, কর্নার বেস কাজগুলো নাই। ঠিক এটা থেকে এটা কপি করা হয়েছে। কার্ভেচার সাধারণত এখান থেকে আমরা কিন্তু উপর থেকে কাছাকাছি করে নিয়ে গেছি বা ডিজাইনটার দিক থেকে, কিন্তু তাও এখানে ডিজাইনটা যথেষ্টই ভালো হয়েছে। এটা এই কার্ভেচার টুলগুলো এই ধরনের যেগুলো আপনার পুরোটাই কার্ভ জাতীয় ডিজাইনগুলো ওগুলো আপনি করতে পারেন এক্ষেত্রে। কিন্তু প্যান্ট এটা তাও আমি আমার দিক থেকে পার্সোনালি বাই দিক থেকে তেমন কোনো ব্যবহার করি না, সবসময় বেশি থাকে প্যান্ট টুলই ব্যবহার করা হয়ে থাকে। কার্ভেচার টুল হচ্ছে এতটুকুই, তাছাড়া এটার স্পেশালিটি আর তেমন কিছু নেই। প্যান্ট টুল ছেড়ে আমি অন্য একটা টুলে যাইতে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে ঠিক আছে, তাহলে টাইপ টুলের ক্ষেত্রে যাচ্ছে। টাইপ টুল বিশেষ করে যখন আমরা লোগো ডিজাইন করব বা এই ধরনের টাইপের কাজগুলো করব তখন আরো ডিটেইলস বলবো। টাইপ টুলটা এখানে ঠিক সিমিলার ফটোশপের মতো, তবে একটু ভিন্নতা আছে, তো ভিন্নতাটা দেখবো। আর ফটোশপের যেগুলো আছে পুরোটাও সেদিক থেকে রিভিউ করতেছি। তাহলে আসেন টাইপ টুলে যখন আসতেছে, এখানে টাইপ টুল এখানে অনেকগুলো অপশন আছে। এটা আমি ঠিক সেভাবে আগের মতো করে বের করে নিলাম, এখান থেকে বের করে নিলাম। প্রথম যে টাইপের বিষয়টা আছে সিমিলার সব আগের মতো, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল টাইপ টুল। প্রথম যেটা আছে হরিজন্টাল, অর্থাৎ প্রথম এখান থেকে যে তিনটা দেখতেছেন এই তিনটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। তারপরে যে তিনটা টুল দেখতেছেন এটা হচ্ছে ভার্টিক্যাল। প্রথম তিনটা হচ্ছে হরিজন্টালের জন্য, পরের তিনটা হচ্ছে ভার্টিক্যালের জন্য, আর এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটার ক্ষেত্রেই কাজ করবে। এটাটাও আসতেছে, এটাকে টাচ টাইপ টুল বলা হয় থাকে, এটার কাজগুলো আসতেছে। তাহলে এটা দেখলে আমাদের এটা হয়ে যাচ্ছে হরিজন্টাল ভাবে, এটা ভার্টিক্যাল ভাবে। হরিজন্টালটা দেখি, যখন আপনি ক্লিক দিবেন যখন আপনি ক্লিক দেবেন তখন এখানে একটা টেক্সট অটোমেটিক্যালি চলে আসে। 2018 সালের ভার্সনের 17তে আসে কিনা জানি না, 18 সালের পরবর্তী থেকে সরাসরি লরেন্স ইসলাম লেখাটা অটোমেটিক্যালি চলে আসে। আর এগুলোর ক্ষেত্রে আসে না, আগের ভার্সনগুলোর ক্ষেত্রে আসে না, লরেন্স ইসলাম আপনাকে নিজে টাইপ করে নিতে হবে। যে কোনো টাইপ আপনি এদিক থেকে করে নিতে পারেন। প্যান টুল লিখলাম, ঠিক সিমিলার আগের মতো। আপনি যদি বড় করতে চান কন্ট্রোল শিফট চেপে এক পাশ থেকে বড় করতে পারেন, আর কন্ট্রোল অল্টার চাপলে একসঙ্গে দুপাশ থেকে বড় হবে। তবে আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে বড় করব, এভাবে বড় না করে আপনি এখান থেকে এই যে উপরের যে বিষয়গুলো দেখছিলাম এখান থেকে আপনি ছোট বড়টা করতে পারেন, তাহলে ডিজাইনের ক্ষেত্রে একটা পারফেক্ট নেসের সাইজের বিষয়টা থাকে। এইভাবে কন্ট্রোল সরাসরি ওই সিলেকশন টুল থেকে এইভাবে ছোট বড় না করে উপর থেকে আপনি এখান থেকে করতে পারেন নাম্বারিং দিয়ে, বা এখান থেকে আপনি যত বড় দরকার ততটা বড় করে নিলেন। কিংবা যেমন এখানে আছে 209.25, তাহলে 209 দিয়ে রাখেন, একটু শুধু ছোট হয়েছে। এভাবে আপনি এটা ছোট বড় করতে পারেন টাইপ টুলের দিক থেকে। বাকিটা সব দিক থেকে একই রকম যেরকমটা করছিলাম। আর উপর দিকে দেখতে গেলে এটা হচ্ছে আপনার ফিল কালার, তো এটা হচ্ছে পুরোটাই ফিল কালারই থাকে, স্ট্রোকে থাকে না। সাধারণত এটা ফিল কালারই থাকে। আপনার যে কালারটা আছে প্যান টুল বা সরি যে কোনো কিছু টাইপের ক্ষেত্রে এটা প্রথমত অবস্থা সাধারণত এটা ফিল কালারে থাকে। আপনি চাইলে এটা তো স্ট্রোক অ্যাড করতে পারেন, যেমন এখান থেকে স্ট্রোক অ্যাড করলাম, আবার স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, দুটার কালার একই হয়েছে তো অন্য একটা কালার দেই, স্ট্রোক অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, চাইলে এইভাবেও এখান থেকে আপনি এটা স্ট্রোক অ্যাড করতে পারেন। কিন্তু আমরা কি সরাসরি কিন্তু টাইপ টুলের ক্ষেত্রে উপর থেকে স্ট্রোক কিন্তু অ্যাড করতে পারতাম না ফটোশপে। যদি কোনো টাইপের ক্ষেত্রে আমরা ফটোশপ আর কি স্ট্রোক অ্যাড করার প্রয়োজন ছিল, তাহলে আমাদের এই লেয়ার স্টাইলে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে গিয়ে অ্যাড করতে হতো। লেয়ার স্টাইলে ডাবল ক্লিক করে তারপরে এই ধরনের স্ট্রোকগুলো আমাদের অ্যাড করতে হতো। আবার স্ট্রোক অফই রাখতেছি আমি, দেখেন স্ট্রোক অফ করতেছি, স্ট্রোক অফ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমার সিলেকশন নাই, মাস্ট বি আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। তাহলে প্যান টুল থেকে এখানে এটা আসলো স্ট্রোক, এদিকে প্রয়োজন নাই। এটা হচ্ছে অপাসিটি, আপনি টেক্সটের কতটা অপাসিটি রাখতে চাচ্ছেন সিমিলার
কতটা অপাসিটি, এখানে কালারের বিষয়টা আমি আসবো, এটা এটার জন্য এটা দেখাচ্ছি না, আরো অন্যান্য কাজের জন্য রিকালার আর্টওয়ার্কে আসবো। তবে এটা এই শুধু এই টেক্সট টুল ছাড়াও আরো এদিকেও এই কালারের বিষয়টা আছে, তখন এটা ডিটেলস আসবে। এখানে কালারের বিষয়টা একটু ডিটেলস বলতে হবে, এটা ততটা প্যান টুলের বা টাইপ টুলের মধ্যে ততটা আসতেছে না, এই জন্য এটা পরে আসবে, এটা আসবো ডিটেলসে। আর ক্যারেক্টার বলতে আপনি কি ধরনের ক্যারেক্টার, আর এখানে এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে ডিটেলস কি ধরনের ডিজাইন হবে বা কি ধরনের আসবে, এটা একটু ডিটেলস শো করায়। যেমনটা ডিজাইনটা আসতেছে বা ফন্ট ডিজাইনটা এখানে একটা খুব ডিটেলস এখান থেকে আমি দেখতে পাচ্ছি। অনেক সময় ফন্ট ডিজাইন এখানে ফটোশপের ক্ষেত্রেও দেখায়, তবে এটা ছোট আকারে দেখায়, আর এখানে এটা অনেকটা বড় আকারে খুব ভালোভাবে দেখায়, এটা একটা সুবিধা আছে। পরে যেটা আছে এখান থেকে আমি ল্যাটোই দিয়ে দিচ্ছি, ল্যাটো। আগের যেগুলো ফন্ট ইনস্টল করি, আপনি যেমন আমরা ফটোশপে যেভাবে ফন্ট ইনস্টল করি, ইলাস্ট্রেটর সেম, আপনি ফন্ট ইনস্টল করলে এখানে আপনার ইলাস্ট্রেটরও এখানেও চলে আসবে। আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, আগে যেভাবে করতাম সব আগের ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে টেক্সট লাইন, এটাও খুব ভালো করে জানেন যেহেতু ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে খুব বিশেষ করে আমরা ব্যবহার করছিলাম। যখন আপনি লেফট সাইড থেকে কাজ করবেন তখন লেফট অ্যালাইন, রাইট সাইড থেকে কাজ করলে রাইট অ্যালাইন, যখন যেটা প্রয়োজন সেই হিসেবে আপনি সেই হিসেবে অ্যালাইনটা করবেন। আর এখানে আর্ট টুল ফটোশপ এখানে শুধুমাত্র একটা অপশন ছিল, এখানে দুটো অপশন আছে। একটা, হ্যাঁ ভাই, বলতেছি যে এখানে তো আইটুলে কিন্তু অ্যালাইন আছে, কিন্তু একটা শেপ নেওয়ার পর কিভাবে অ্যালাইন করব? শেপ নেওয়ার পর, ও অ্যালাইন, ঠিক আছে ভাই, যেহেতু বলছেন আজকে দেখা দিচ্ছি অ্যালাইনের ডিটেলস অপশন দেখাইতাম, ঠিক আছে আমি আজকে দেখাবো, টাইপ টুলটা শেষ করে দেখাচ্ছি এটা। আচ্ছা এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এখানে আর্কের এখানে দুটো অপশন আছে, ফটোশপের ক্ষেত্রে একটা অপশন ছিল শুধুমাত্র যে আপনার টেক্সট বাঁকানো বা এটা অপশনটা ছিল। আরেকটা আছে ম্যাশ টুল, এখানে একটা ম্যাশের অপশন আছে, ম্যাশের জন্য স্পেশালি একটা এখানে টুল আছে ম্যাশ টুল। এই টেক্সটের ক্ষেত্রে ম্যাশ করা যায়, কিন্তু ম্যাশটা এখন যদি আমরা করি ততটা বুঝবেন না আপনি। আমি অন্য কোনো একটা অন্য একটা ক্লাসের মধ্যে যেমন এইভাবে টুলগুলো প্রত্যেকটা রিভিউ করতেছি, যখন এখান থেকে এই টুলের ক্ষেত্রে আসবো ম্যাশ টুল, তখন এটা ম্যাশ টুলের ক্ষেত্রে দেখাবো। কিন্তু এখন উপরে যে আছে ওয়ার্পটা, এটা দেখাচ্ছি, এখান থেকে ওয়ার্পে এখানে ক্লিক করলাম, তারপর ওকে করলাম, ঠিক ওই ফটোশপের মতোই। আর্ক এখানে একটা অপশন আছে প্রিভিউ অন করে দিলাম, তাহলে এখান থেকে আর্ক, ফ্ল্যাগ বা যেভাবে আপনার প্রয়োজন সেভাবে আপনি এটা তৈরি করে নিতে পারেন। যেমন আর্ক করলাম, এখানে দেখেন ব্যান্ড অর্থ হচ্ছে বাঁকানো, আপনি কতটা বাঁকাবেন, সেক্ষেত্রে আপনি কোন পাশে বাঁকাবেন, এগুলো সব আগের মতো ফটোশপে যেমনটা করছিলাম ঠিক তেমনটাই আপনি আপনার টেক্সটটা এখান থেকে আপনি ডিজাইন করতে পারতেছেন। আর যেটা যখন আপনি এখান থেকে শুরু করে ম্যাশে করবেন, তখন ম্যাশের একটা কনভার্ট হয়ে যাবে, ম্যাশ টুলের একটা কনভার্ট রো এবং কলাম নিয়ে কাজ করলে ম্যাশের দিক থেকে কনভার্ট হবে। কিন্তু এখানে ম্যাশটার ক্ষেত্রে আমরা এটাতে সরাসরি কাজ করতেছি না, ম্যাশটা দেখাচ্ছি না, এখানে ম্যাশের জন্য আলাদা একটা লাগবে। তাহলে এখান থেকে শুধুমাত্র মেক উইথ ওয়ার্ড এটা মার্ক করার পর ওকে কিংবা এখানে ক্লিক করলেও আপনার এখন ওই এই অপশনগুলো চলে আসবে। ফ্ল্যাগ করতে চাইলে ফ্ল্যাগ, প্রিভিউ অন করে আপনি দেখতে পারবেন, আর কতটা বাঁকাইতে যাচ্ছেন কতটা থাকবে এটা হচ্ছে এখান থেকে। ওকে, তাছাড়া এদিকের যেগুলো আছে এগুলো হচ্ছে ওই এক্স ওয়াই আমাদের এটা সরানোর জন্য, যেমন আপ দিচ্ছি এটা সরতেছে যাচ্ছে, আর এটা হচ্ছে আর্টবোর্ড, অ্যালাইনটা কার সাথে করব, আর্টবোর্ডের সাথে করব না সিলেকশনের সাথে করব অ্যালাইনের ক্ষেত্রে। এটা আর্টবোর্ড বলতে কি আমরা যে পুরো পেজটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড, আর সিলেকশন বলতে এইটা একটা সিলেক্ট করলেন এটা আরেকটা সিলেক্ট করলেন। এইগুলোর ক্ষেত্রে যদি করেন সিলেক্ট করে কাজ করেন তাহলে অ্যাড টু সিলেকশন আর অ্যাড টু আর্টবোর্ড। আর প্যান টুল এই টাইপ টুলের পরে আমি এখানে আর্টবোর্ড আর এটা দুইটার বিষয়টা আসতেছে। যখন আপ ডাউন করলে বা এটা এক্স বরাবর, এটা ওয়াই বরাবর, এটা ডাব্লিউ বরাবর, এটা আপনার পুরো টেক্সটটাকে চাপায় নিচ্ছে এতটুকুই, এখান থেকে আপনি লিখেও দিতে পারেন। তবে এগুলার প্রয়োজন পড়ে না, কারণ আমরা এই ছোট বড়গুলো কিন্তু আমরা এখান থেকেই করতে পারতেছি। এখান থেকে যখন করতেছেন এই যে দেখেন হোয়াইট, এটা আপনার কমে গেছে, বাড়াচ্ছি, এটা যেটা বেড়ে গেল, এখান থেকেই করতে পারতেছেন। এখানে লিখে লিখে করা বা এগুলার তেমন কোনো প্রশ্নই আসে না, সব এখান থেকেই আপনি করতে পারতেছেন। এখানে সাইজ বাড়ানো বা কমানো এখান থেকে আপনি করতে পারতেছেন। এখানেও টেক্সট বক্স আছে, ফটোশপে যেমন টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে কাজ করছিলাম, এখানেও টেক্সট বক্সে আছে। যখন আপনি প্যারা বা ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন আমরা এখানে করবোই, স্পেশালি ভাবে ফ্লায়ার ব্রোশার ডিজাইনগুলো এখানে করবো, আমরা ফটোশপের তুলনায় বেশি অ্যাডভান্স ভাবেই করবো এখানে। এখন দেখেন এখানেও টেক্সট বক্সের বিষয়টা আছে, ঠিক সিম্পল ভাবে আগের মতো এখানে দুপুরে এইভাবে টেনে দিলেন, এই যে এখানে টেক্সট বক্স আপনার চলে আসছে। সাইজ অনেক বড় আছে, সাইজটা ছোট করে দিই, সাইজ আমি 20 পিটিতে রাখতেছি। ওকে, এখানে এখন আপনি আপনার টেক্সট বক্সটা যেভাবে করবেন সেভাবে টেক্সট বক্সটা করতে পারেন, ঠিক একইভাবে আগের মতো মিডিল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন সব একই রকম। যখন ডিজাইনের ক্ষেত্রে যেভাবে করব, অ্যালাইনের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার। এখানে
টেক্সটের বিষয়। এখানে ফটোশপে যেভাবে করছিলাম অ্যালাইনটা ঠিক সেভাবে, যখন বিজনেস কার্ড করব, যখন আপনার লোগো যে পাশে থাকবে বা যেন আমার ডিজাইনটা কেউ টেক্সট টাইপ করলে বা এদিক থেকে যেন মডিফাই না হয়, এদিকটা লক্ষ্য করে আপনি এখান থেকে অ্যালাইনটা করতে পারবেন। এটা টেক্সট বক্সের ক্ষেত্রে। ঠিক লরেন স্টোন আমরা পেস্ট করে নিয়ে আসতে পারি। ঠিক সিমিলার যেমনটা করতেছেন তেমনটাই। এতটুকু এখানে টেক্সট টুলের ক্ষেত্রে। আমি এবার পরেরটাতে যাচ্ছি। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কেমন? এরিয়া টাইপ টুলটা আপনার কাজ করে কোনো একটা এরিয়া আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনাকে কোনো একটা এরিয়া সিলেক্ট করে দিতে হবে, তাহলে এরিয়া টাইপ টুল কাজ করবে। এরিয়া কেমন এরিয়া সিলেক্ট? যেমন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এখানে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম। এই শেপের উপর আমি এখন যদি মিডিলে ক্লিক করি, এটা কিন্তু নিবে না। একটা আপনাকে ওয়ার্নিং করা হচ্ছে, ইউ মাস্ট ক্লিক অন নন কম্পোনেন্ট। এটা আপনাকে ক্লিক করতে হবে কোথায়? পাতের উপর ক্লিক করতে হবে, যে কোনো পাতের উপর বা অ্যাঙ্কর পয়েন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। যেমন এখানে আমি এই যে পাতের উপর ক্লিক করলাম, এবার কিন্তু নিচ্ছে। অর্থাৎ এটাও এক ধরনের টেক্সট বক্সের মতো তৈরি হচ্ছে, তবে আপনার শেপ যেটা থাকতেছে সেটার উপর। এখন আপনি যদি একটা প্যান টুল দিয়েও একটা শেপ তৈরি করে রাখেন, যেমন আমি এখানে প্যান টুল দিয়ে একটা বাঁকাবাঁকি করে যেমন তেমন করে শেপ তৈরি করলাম। এই যে এখানে একটা বাঁকাবাঁকি করে যেমন তেমন করে শেপ তৈরি করলাম, এটাতেও কিন্তু চাইলে তৈরি হবে। তাহলে দেখেন এই শেপের মতো করে এখন আপনার টেক্সটগুলো চলে আসতেছে। তাহলে যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে এটা টেক্সটগুলো চলে আসতেছে। এমনকি আমরা যে একটু আগে একটা হাতির যে তৈরি করলাম, সেটার মতো করে রাখলেও কিন্তু সেটার মধ্যেও পুরোটাই চলে আসবে। প্লেস, আচ্ছা, যেমন এটার মধ্যে যদি এখন আপনি করতে চান, যে শেপটা আছে এটা কিন্তু এখন শেপ আকারে আছে, পুরোটা আমি এটা এক্সপ্যান্ড করে দিই, এটা দেখানো হয়নি। বা এই যে কোনো এই ধরনের শেপগুলোতেও কিন্তু আপনি টেক্সট এরিয়া বা এটাতেও করতে পারবেন। এটাতে নিচ্ছি কি, আচ্ছা দেখি এক্সপ্যান্ড করে নিচ্ছে কিনা, এটি গ্রুপ করা আছে। আচ্ছা এটা তো নিচ্ছে না, কোনো একটা কারণ নিচ্ছে না, কিন্তু যে কোনো শেপের ক্ষেত্রে এটা নেওয়া যায়। আর প্রথমে যেটা আমরা প্যান টুল দিয়ে করলাম করা যায়, আমি অন্য একটা স্টাইলে করতেছিলাম, ওটাতে নিচ্ছে না। আর এখান থেকে প্যান টুল দিয়ে একটা আরেকটা শেপ বানাই। ওকে করলাম। তো এখান থেকে টেক্সট এরিয়া টুল থেকে এখানে ক্লিক করলাম, তাহলে ওইভাবেই টেক্সটটা কিন্তু চলে আসতেছে। আর হাতির যে বিষয়টা ওটা তো আসতো, আর যেমন আমরা প্যান টুল দিয়ে করলাম ওটাতে আসতো। আর আমি এক্সপান্ড বা ট্রেসিং করে করতে যাচ্ছিলাম, ট্রেসিং করে ওখানে নিচ্ছে না, ট্রেসিং করে নিচ্ছে না। আপনি তাহলে এদিক থেকে যে কোনো শেপের ক্ষেত্রে করতে পারেন। মাঝে সাঝে পত্রিকাগুলোর ক্ষেত্রে দেখবেন যে পুরো একটা মানুষের ছবি, ওই মানুষের ছবিটা যেভাবে যেভাবে আছে সেভাবে টেক্সটগুলো গেছে। এটাও এভাবেই করা হয়ে থাকে সাধারণত। এগুলো টেক্সট এরিয়া টুল। আর পরে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাতের উপর কাজ করবে, এটা শুধুমাত্র পাতের উপর কাজ করবে। এখানে বক্সের ক্ষেত্রে আরেকটা অপশন আছে, এটা দেখি কাজ করে কিনা। এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটাতে নেই, পাতটার মধ্যেই আছে। এটা কি পাতের উপর কাজ করবে? প্রথমটা হচ্ছে বক্সের উপর কাজ করতেছে, এটা পাতের উপর কাজ করবে। কেমন করে? প্যান টুল নিলাম, প্যান টুল থেকে এভাবে একটা পাত তৈরি করলাম, এখান থেকে ফিল অফ করে দিচ্ছি আর পাত অন করে দিচ্ছি। এখানে যে পাত তৈরি করছি আমি, এটার উপর দিয়ে টেক্সটটা যাবে। এটা পাথ সিলেক্ট করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনি যা টেক্সটের প্রয়োজন আপনি এখান থেকে এই পাথ বরাবর
কাজ করবে। এখন এখন কিছু কিছু প্রশ্ন আসতেছে, এখন টেক্সটটা আমি যদি নিচের দিকে আনতে চাই কিভাবে নিচের দিকে আনবো? এখান থেকেও করা যায়, ভিতরের সেটিং থেকেও করা যায়। যদি এখান থেকে করতে চান তাহলে এইখানে মিডিল পয়েন্টটা ধরে নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে টেক্সটটা কি আসতেছে নিচের দিকে চলে আসতেছে। যখন উপর দিকে আনার প্রয়োজন উপর দিকে দিবেন, উপর দিকে চলে আসবে। তাছাড়া টেক্সটটা যদি আমার এদিকে সরানোর প্রয়োজন হয় তাহলে এটা টেনে আপনি সরাইতেও পারবেন, উপর নিচেও করতে পারবেন। আর এটার ভিতর থেকে যদি করতে চাই তাহলে এই যে পাথের যে অপশনটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে একটা ছোট্ট পপ আপ মেনু চলে আসবে। আর এখানে প্রিভিউ অন করে দিই তাহলে কি কি হচ্ছে আমরা সরাসরি দেখতে পারবো। প্রথমটা হচ্ছে ইফেক্ট। এখানে টেক্সটের বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পাবেন, যেমন মোটা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, এই ধরনের। যেমন স্ক্রু দিলাম, এখানে আরেক ধরনের ইফেক্ট, 3D দিলেন এক ধরনের ইফেক্ট, এভাবে কয়েকটা ইফেক্ট এখানে দেয়া আছে। এটা হচ্ছে টেক্সটের ইফেক্ট, ডিফল্ট ভাবে রাখলাম। আর এখানে অ্যালাইনের বিষয়টা কি, এই যে ভিতর দিকে নিয়ে আসলাম বাইরের দিকে নিয়ে আসলাম, এটাই। প্রথমটা হচ্ছে সাধারণত যেমন ভিতর দিকে, এটা হচ্ছে বাইরের দিকে, তারপর হচ্ছে সেন্টার, অর্থাৎ পাত বরাবর, পাতের মিডিল বরাবর টেক্সটটা চলে যাবে। যেমন সেন্টার দিলাম, যেমন টেক্সটার একেবারে মিডিল বরাবর, পাতের মিডিল বরাবর আছে। আর বেস লাইন, এটা লাইনের উপর ভিত্তি করে কাজ করবে। সেইভাবে যদি আপনার ভিতরে নেওয়ার প্রয়োজন, বাইরে থেকে নেওয়ার প্রয়োজন, সেভাবে আপনি এটা করতে পারেন। আর এটা কতটা লাইনের উপর কতটা দূরত্ব রাখবেন, ওই যে টেক্সটের প্যারাগ্রাফের যে কাজটা করছিলাম ওটাই, প্যারাগ্রাফের যে কাজটা করছিলাম স্পেসিং, অর্থাৎ একটা থেকে আরেকটা কতটুকু ফাঁকা থাকবে। উপর নিচ করার বা এদিক থেকে প্রয়োজন হলে আপনি ডাবল ক্লিক করেও করতে পারেন, আর এখান থেকে টেনেও আপনি উপর নিচ করতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন। আর এরপরে যে অপশনগুলো আছে টেক্সটের, এখান থেকে এখানে, এগুলো হচ্ছে হরিজন্টাল বরাবর আর এগুলো হচ্ছে ভার্টিক্যাল বরাবর। যেমন এখানে ক্লিক করলাম, এখন যা টাইপ করতেছেন ভার্টিক্যাল বরাবর। বাকিবার যে অপশনগুলো আছে এগুলো একই, এগুলো হচ্ছে সব ওই ভার্টিক্যাল বরাবর। সবার শেষে যেটা এটাকে বলা হচ্ছে টাচ, টাচেরটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা দিয়ে কাজটা করি প্যান্টুল এই টেক্সটটাতেই। যখন আপনি টাচে সিলেক্ট করবেন প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারবেন। যেমন টি, এন, ও প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মডিফাই করতে পারবেন। যেমন এনটাকে ধরে আমি কোন চেপে বড় করে দিলাম, তাহলে দেখেন এন আমার বড় হয়ে গেছে, বাকি বাদগুলো ছোট আছে। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মডিফাই, ওটাকে আমি ছোট করে দিতে যাচ্ছি, এই যে ওটাকে আমি ছোট করে দিলাম। প্রত্যেকটাকে আপনি আলাদা করে মডিফাই করতে পারবেন এবং ঘোরাইতেও পারবেন। যেমন এই টিকে ধরে উপরে এই কর্নারে আসলে আপনার রাউন্ডেডটা আসবে না, উপরে একটা ছোট্ট বাটন আছে, এখানে এনে আপনাকে ঘুরাইতে হবে। এখানে আসলাম, দিলাম, এটা ঘুরে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদা ভাবে আপনি এখানে মডিফাই করতে পারবেন, এটা ফটোশপে করা যাইতো না। উপরে টানার পরে এটা যে পাশে আপনি ঘোরাবেন সে পাশ থেকে আপনি রাউন্ডেডও করতে পারতেছেন। এটা হচ্ছে এক্সট্রা ফিচার। বিভিন্ন ধরনের ফানি টেক্সট বা অন্যান্য টেক্সটগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এটা হচ্ছে টেক্সট টুল, তাছাড়া টেক্সট টুলে আর তেমন কিছুই নাই। টেক্সট টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? এমনকি যখন আপনি রাউন্ডেড শেপও করবেন, যেমন কিছু কিছু রাউন্ডেড আপনার লোগোগুলো তৈরি করা হয়ে থাকে, যেমন বাংলাদেশের লোগোগুলো বা এগুলোর ক্ষেত্রেও, পাথে এখানে ক্লিক করলাম, এই যে রাউন্ডেড ভাবে কিন্তু আপনার টেক্সটগুলো চলে আসতেছে। যখন রাউন্ডেড লোগো করব তখন এটা ডিটেলসে আর রাখবো, তাহলে পুরো টেক্সটটা আপনার রাউন্ডেড ভাবে চলে আসছে। ভিতরে নিতে চাইলে ডবল ক্লিক করে এখান থেকে, ওকে, যে ভিতরের দিকে টেক্সটগুলো চলে আসতেছে। আচ্ছা, আমি কি স্কেল টুলে যাব? আবার রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, রুবেল মিয়া ভাই বাদ দিয়ে এদিকে কারো কি সমস্যা আছে টেক্সট টুলের ক্ষেত্রে? আপনি টেক্সট টুলের কোনটা রিপিট করতে বলতেছেন? টেক্সট টুলের কোনটা রিপিট করতে বলতেছেন ভাই? আচ্ছা, সবার শেষেরটা, এটা হচ্ছে টাচ। আচ্ছা, টাচ টাইপ টুল। এখান থেকে আমি একটা টাইপ টুল থেকে একটা টাইপ নিচ্ছি, যে কোনো টেক্সটকে, এখানে লরামিসনকেই যেমন ফান লিখলাম, আমি এখানে ফান টেক্সট থেকে আমি বড় করতেছি, এটার কালার আমি রেড নিচ্ছি। আচ্ছা, এটা বোল্ড করে দেই তাহলে সহজে বোঝাবে। আচ্ছা, ব্ল্যাক করলাম। এখন এই জাতীয় টেক্সটগুলোকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, রাউন্ডেড করতে পারবেন। এখানে টাচে আসলাম, এটা প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে কাজ করা। যেমন ইউ কে বড় করতে যাচ্ছেন, ইউর উপরে একটা ক্লিক দেন, ইউ আপনার এখান থেকে এটা বড় হয়ে যাচ্ছে। এন কে ক্লিক দেন, এন কে যদি ছোট করতে চান এন কে আপনি ছোট করতে পারেন। প্রত্যেকটা ক্যারেক্টারকেই
আলাদাভাবে কাজ করা যায়, এমনকি এটা রাউন্ডেডও করতে পারবেন। সাধারণত যেমন সিলেকশন টুলের ক্ষেত্রে কি হতো, আমরা কর্নারে আসলে কিন্তু এটা ঘুরাইতে পারতাম, কিন্তু কর্নার থেকে এটা ঘুরে না, এটা উপর থেকে এসে আপনাকে এখানে একটা বাটন দিতে ঘোরানোর জন্য, এখান থেকে আপনি এটা ঘুরাইতে পারবেন। টেক্সটটা আরেকটা ডিজাইনে চলে আসলো। এটা হচ্ছে টাচের কাজ। আই থিংক বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভিডিওটা একটু রিপিট করবেন ক্লাস শেষে। আর ওকে, আর সবার শেষে স্কেল টুল। স্কেল টুলটা আসি। স্কেল টুল হচ্ছে, ব্রাশ টুলটা আজকে রাখতে চাইছিলাম কিন্তু ব্রাশ টুলটা আজকে রাখিনি, কারণ এটাও এতগুলো ব্রাশ টুলটা ডিটেলস, ব্রাশ প্রায় 5 ভাবে ব্রাশ তৈরি করা যায়, প্রায় 5টা ভাবে ব্রাশ তৈরি করা যায়। ব্রাশের অনেকগুলো মোড আছে, এক এক সময় এক এক স্টাইল ব্রাশ তৈরি করতে, এই জন্য ব্রাশটা রাখিনি। এজন্য আরেকটা সহজ একটা টুল রাখছি, স্কেল টুল। স্কেল টুল কোনটা? এটা হচ্ছে এই যে এখানে একটা স্কেল টুল আছে, এটা স্কেল টুল আছে। এখান থেকে স্কেল টুলটা আবার 3টা ভাগে আসছে, স্কেল টুলটাই এখান থেকে আসে। দেখেন গতকাল যখন আপনাদের ঘড়ির ক্ষেত্রে বলছিলাম, ঘড়ির একটা কতজন তৈরি করছেন জানি না, যা হোক এখানে একটা বিষয় আসি, এখান থেকে উপরে আসলাম। এখন দেখেন তো ঘড়ির যে এখানে কাটার বিষয়টা আছে, এই কাটাটা এক পাশে মোটা এক পাশে চিকন, এই যে এক পাশে চিকন, এটা আমরা কিভাবে করব, পারফেক্ট ভাবে কিভাবে করব, আর কি এটা এক পাশে আমি এখন কমাইতে যাচ্ছি, এটা আমরা স্কেল টুল দিয়ে করতে পারি, কিন্তু আপনারা কিভাবে করছিলেন? এদিকে যারা করছিলেন আপনি কি ওটা এক পাশে চিকন করছিলেন? না ঠিক আছে, স্কেল টুল দিয়ে করছি। আচ্ছা যাও, যারা স্কেল টুল জানে না, স্কেল টুল দিয়ে কিন্তু এটা আমাদের ফটোশপ আরেকটা কাজ করতাম, পার্সপেক্টিভ, হয়তো শোনা আছে, আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভে কিন্তু একটা অপশন ছিল, পার্সপেক্টিভ ডিস্টর্ট, এই ধরনের একটা অপশন ছিল। এই স্কেল টুলটা কিন্তু এইভাবে কাজ করে দুপাশ থেকে। দেখেন আমাদের স্কেল টুলের যদি উপরে এটা কাজ করতে চাই, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এবার স্কেল টুল আসছে, এটা বাড়াচ্ছে কমাচ্ছে, দেখেন কি দাঁড়াচ্ছে, এটা পুরোটাই বাড়তেছে, পুরোটাই স্কেল হচ্ছে বাড়তেছে কমতেছে, এই পাশ থেকে এটা বাড়তেছে কমতেছে। কিন্তু তাহলে উপরেরটা এখন আমি কিভাবে করছিলাম, দেন উপর আমি নিচে বাড়বে না, কিন্তু উপরে আমি বাড়াইতে যাচ্ছি, এটা তো পুরোটাই হচ্ছে, কিভাবে করব? উপরে কর্নার সিলেকশন করতে হ্যাঁ, হবে। উপরের গুলাকে আমাদের সিলেকশন করে নিতে হবে। এটার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশনে আসলাম, উপরে দুটাকে সিলেকশন করলাম, তারপর এখান থেকে আসার পর আপনি যতটুকু সরাইতে যাচ্ছেন, যদি কমাইতে চান এখান থেকে আপনি কমিয়ে নিতে পারবেন। তাহলে এখান থেকে কমায় নিলাম যতটুকু আপনার প্রয়োজন, দুপাশ থেকে কমান, তারপর আবার সিলেকশন করে এটা আমি রাউন্ডেড করে দিলাম। আপনি এখান থেকে এটা সিলেকশন স্কেল টুল দিয়ে করতে পারেন। আসলে স্কেল টুলের কি এতটুকুই কাজ? এতটুকু নয়, স্কেল টুলে আরো একটা কাজ আছে, আরো কাজ বলতে অনেক কাজ। আরো একটা কাজ দিয়ে উদাহরণ দিই, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, একটা পুরো একটা রাউন্ডেড নিলাম, এটার আমি কালার রেড রাখতেছি। এখন দেখেন এটা আমার একটু ছোট করার প্রয়োজন পড়ছে, এটা আমার ছোট করার প্রয়োজন পড়ছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, উপরে পেস্ট করতে যাচ্ছি। উপরে পেস্ট কিভাবে করব এটা বলবে নাহিদ ভাই, এটা আমি উপরে পেস্ট করতে যাচ্ছি, শর্টকাটে কিভাবে পেস্ট করব গতকাল বলছিলাম। আচ্ছা নাহিদ ভাই তো ওনার পিছে মাইক্রোফোন নাই। আচ্ছা ওসমান গনি ভাই আপনি কি বলতে পারবেন? যে উপরে কিভাবে পেস্ট করব? ঠিক আছে, উপরে পেস্ট করার জন্য এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, এফ হচ্ছে ফন্ট, উপরে পেস্ট হয়ে গেছে, এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর কন্ট্রোল অল্ট শিফট অল্টার চেপে এটা আমি একটু ছোট করলাম, এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কালারটা একটু আলাদা করে দিই এটার, তারপর এটাকে আবার আমি ছোট করলাম। এভাবে যখন আমাদের ছোট বড় কাজ করার প্রয়োজনগুলো পড়ে, আসলে দেখেন পারফেক্ট ভাবে আমরা এগুলো ছোট বড়গুলো করতে পারি না, কিছু না কিছু একটু না একটু কম বেশি থাকেই যায়। যেমন একটা একটা মোটা হয়েছে, যেমন এখানে এটা মোটা হয়েছে, এটা চিকন হয়েছে, এই ধরনের ছোট বড় হয়ে যায়। কিন্তু স্কেল টুল দিয়ে আপনি এগুলো পারফেক্ট ভাবে কাজগুলো করতে পারবেন। যেমন ঠিক সিমিলার, এখানে একটা আমি শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি স্কেল টুলে ডাবল ক্লিক করলাম, স্কেল টুলে ডাবল ক্লিক। নন ইউনিফর্ম বলতে আর কি পারফেক্ট রেশিও অনুযায়ী যদি না কাজ করতে চান তাহলে নন ইউনিফর্ম, আর যদি পারফেক্ট রেশিও অনুযায়ী কাজ করতে চান তাহলে ইউনিফর্ম। আমি পারফেক্ট রেশিও অনুযায়ী কাজ করতে যাচ্ছি, ইউনিফর্মে আসলাম। এটার থেকে আমি ছোট করব কত পার্সেন্টেজে? 80%, 80%। তাহলে এখানে 80 দিয়ে দিলাম, আর এখানে প্রিভিউ করলে আপনি দেখতে পাবেন। ওকে, এখানে দেখেন কপি করলাম, তাহলে এখান থেকে দেখেন এটা ঠিক 80% বরাবর এটা কিন্তু ছোট হয়েছে। এখান থেকে আবার আমি 80% বরাবর ছোট করতে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে
স্কেল টুল ডাবল ক্লিক করলাম, এখানে 80 দেয় আছে, জাস্ট কপি করলাম। এখান থেকে দেখেন আরেকটা কালার অ্যাপ্লাই করতেছি ইয়েলো কালার দিয়ে, তাহলে এখান থেকে এটা 80% থেকে এটা ছোট, এখান থেকে আবার 80% ছোট। আবার এখানে ডাবল ক্লিক করতে যাচ্ছি, আপনি যদি যত পার্সেন্টেজ করতে চান এটা প্রত্যেকটাই পারফেক্ট সাইজে আপনারা আসবেন। তাহলে পারফেক্ট একটা সাইজ আনার জন্য আপনাকে এইভাবে স্কেল টুল ব্যবহার করতে পারেন। কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, কোনোটা ছোট হয়ে যাচ্ছে, কোনোটা বড় হয়ে যাচ্ছে, এই ধরনের কাজগুলো হয়ে যায়। তারপর স্কেল টুল দিয়ে আরো কাজ করা যায়। এটা পার্সপেক্টিভ টুল দিয়ে ফটোশপে কাজটা করা গেছিল, যেমন এটা নিলাম, এখান থেকে নিলাম, এটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক কালার করলাম, অল্টার শিফট চেপে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আচ্ছা 4টা করলাম, সবগুলো নিলাম, উপর থেকে প্রত্যেকটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্কেল টুল দিয়ে ধরে, ও একটা মিসিং গেছিল, এখান থেকে প্রত্যেকটাই সিলেক্ট করলাম, স্কেল টুল নিলাম, ঠিক একটা রাস্তার মতো বা এই পাশ থেকে যাচ্ছে এমন একটা জিনিস আমরা কিন্তু করে ফেলছি। ঠিক এটা ফটোশপ পার্সপেক্টিভ টুলে করছিলাম। এখানে আবার একটা পয়েন্ট সিলেক্টের অপশন আছে, যেমন এই কর্নারে সিলেক্ট করলাম। এখন যদি এই পাশ থেকে করি তাহলে দেখেন এটা মনে হচ্ছে কি এটা এই পাশে চলে গেছে, ঠিক যেমনটা আমরা রোটেট টুলের ক্ষেত্রে করছিলাম। আর যদি আপনি এই পাশ থেকে পয়েন্ট, যেখানে আপনি পয়েন্ট সিলেক্ট করেন না কেন সেখান থেকে হবে। এই যে এখানে একটা ক্লিক দিলাম, এখন আপনি এখান থেকে এটা এখান থেকেই কিন্তু কাজটা হবে। শিফট চাপলাম, তাহলে দেখেন এটা কোন পাশ থেকে হচ্ছে, এই পাশ থেকে হচ্ছে, যে পাশ থেকে আপনি করতেছেন এটা কিন্তু সে পাশেই নিচ্ছে। স্কেল টুল হচ্ছে এটাই। আর পরের যেটা আছে, পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে আপনার শেয়ার টুল। শেয়ার টুল কিভাবে কাজ করে, এটা মনে হচ্ছে শেয়ার টুলের কাজ আমি ভুলে গেছি, হ্যাঁ স্মরণ আসছে, শেয়ার টুলের কাজ। এটা কি করে একটা শেপকে আপনি মডিফাই করতে পারবেন, শেয়ার টুলের মাধ্যমে কোনো শেপকে মডিফাই করা যায়। যেমন এটা ধরলাম, ধরার পরে শেয়ার টুলে আসলাম, এটা অটোমেটিক্যালি দেখেন যেমন তেমন করে মডিফাই হচ্ছে। এখন নিচ থেকে বা এই দিক থেকে আপনি ইচ্ছামতো একটা শেয়ার টুলকে এইভাবে মডিফাই করতে পারেন। তাছাড়াও এটা বাদ দিলাম, একটা ছোট্ট শেপ নিলাম, একে অল্টার চেপে শিফট চেপে কপি করলাম, এবার কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম, তারপর সবগুলো সিলেক্ট করে অল্টার চেপে নিচের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। এখন সবগুলোকে ধরে শেয়ার টুল দিয়ে এই পাশ থেকে হালকা করে বাঁকায় দিলাম, যেমন ধরতে গেলে স্কোয়ারের লোগোটাও তৈরি হয়ে গেছে একদিক থেকে। এই পাশে এটা বাদ, ডিলিট, স্কোয়ার কোম্পানির যে লোগো সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন স্কোয়ার যে লোগোর সাইজ এদিক থেকেও করতে পারেন। এই ধরনের শেপ বাঁকানো বা কোনো একটা মডিফাই করা, এই ধরনের কাজগুলো আপনি এই টুল দিয়ে করতে পারেন। তাছাড়া স্কেলের এটার আর তেমন কোনো নাই। আর সবার শেষে যে টুলটা আছে এটা আপনার কোনো শেপকে সরাসরি মডিফাই করে, কোনো শেপকে সরাসরি মডিফাই করে। কেমন করে মডিফাই করে, এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি চাচ্ছি যে ডিফল্ট কালার রাখলাম, এখন আমি চাচ্ছি যে এখান থেকে এটা একটু বাড়ায় নিব, এখান থেকে এটা একটু বাড়ায় নিব। যদি আপনি এখন সরাসরি না করে ম্যানুয়াল ভাবে করতে চান, কিভাবে, এখানে আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে প্যান টুলে আসলাম, এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, তারপরে কার্ভেচার পয়েন্টে আসলাম, তারপরে এটা সরি এখানে অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টের পয়েন্ট ধরলাম, ধরার পর এটা বাড়াইলাম, বাড়ানোর পরে কার্ভেচার পয়েন্টে আসলাম, এটা ধরে এভাবে কার্ভ করলাম। দেখেন কাজটা করতে আমাকে কতটা সময় লাগলো। এই কাজটা কিন্তু আপনি খুব দ্রুত করতে পারবেন এই সবার শেষের টুলটা দিয়ে। এই ধরনের কাজগুলো, যেমন এটা ওটা দিয়ে অনেক কিছু আর্টও করা যায়। এটা ধরলাম আর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সিলেক্ট করলাম, এই টুলে আসলাম, এখান থেকে ধরে বাড়াই দিলাম। এতক্ষণ ধরে যে প্যান টুল দিয়ে টানলাম, পয়েন্টার অ্যাড করলাম, এই ধরনের কাজগুলো আপনি এই টুলটা দিয়ে সরাসরি করতে পারবেন। তারপরে সরাসরি কোনো কার্ভ জাতীয় কাজগুলো সরাসরি করা যায়। এটা করলাম, এখন আমি চাচ্ছি যে নিচের দিকে এটা হালকা করে ঘোরাবো, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে আসার পরে এই যে এটাকে আমি টেনে এই যে হালকা করে কলমের মতো করে নিচের দিকে আমি বাড়াই দিলাম। এভাবে আপনি সরাসরি কোনো শেপকে আপনি মডিফাই করতে পারেন, তবে মাস্ট অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে, নাহলে কাজ হবে না। সিলেক্ট করলাম, যে পাশে ইচ্ছা আপনি সেভাবে একটা শেপকে মডিফাই করতে পারেন।
আসতেছে যে পয়েন্টার অ্যাড হইতে দেখি এটার ক্ষেত্রে। তবে কাজ হচ্ছে যে আপনাকে সিলেক্ট করে করতে হবে। এই পাশের অংশটা দেখি। মূলত এটাই আর কি, তাছাড়া তেমন কিছু নেই। আজকের যেগুলো যেগুলো দেখাতেছিলাম এটা ক্লিয়ার। এখন আপনারা যেটা প্র্যাকটিস করবেন আপনার দিক থেকে, আপনার প্যান টুলের প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি যে ইমেজগুলো আপনাদের দিছি, এখান থেকে যে ইমেজগুলো আপনাদের দিছি, এই একটু শুধু এখানে যে ইমেজগুলো দিছি এই ইমেজগুলো আপনারা প্র্যাকটিস ডাউনলোড করে এই যে এগুলা একটু প্র্যাকটিস করেন। তার সাথে আমি এই খরগোশের ইমেজটাও আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই ইমেজটা তো আপনারা প্যান টুল এখন প্র্যাকটিস করে আমাকে দেখান। আর তার সাথে যারা আমাকে গতকাল ঘড়ির বিষয়টা দেখাননি, তারা প্রথমে ঘড়ির বিষয়টা কাজ করবেন, ঘড়িটা করে আমাকে দেখান, তারপর এগুলা শুরু করেন, যারা গতকাল ঘড়িটা আমাকে দেখাননি। আর এই যে ঘড়িটা আমি স্ক্রিনটা এখানে উপরে এনে রেখে দিচ্ছি। এখানে আপনার মেইনলি শুধু যে কাটার যে এখানে পয়েন্টগুলো আসছে সেকেন্ডের, বা এই পয়েন্টগুলো দেখাবেন, টাইম বা টেক্সটগুলো লেখার কোনো প্রয়োজন নাই। আর ভিতরের এই কাটার বিষয়গুলো আপনি করবেন। আমি মিউট করতেছি। পিএনজি ট্রির জন্য যেটা ফাইলটা অ্যাপ্রুভ করে সবকিছু একই রকম। আর কয়েকগুলো পিক বেস স্ক্রিন মনে শেয়ার হয়েছে। প্রথমবার আমার পিএনজি ট্রিতে ফাইলটা অ্যাপ্রুভ থেকে ডিলিট করছিল ডিজাইন 2, ওখানে ডিলিট করছিল কেন, আমার ফাইল সাধারণত একটু মিসিং ছিল। আর এটার ফাইলটা হবে এরকম, প্রিভিউ ফাইলটা হবে এরকম। পিএনজি ট্রিতে আপনি কোনো ইমেজ রাখতে পারবেন না। যদি ইমেজ রাখেন আপনাকে লাইসেন্স দিতে হবে। যেমন এই যে এখানে ট্রান্সপারেন্ট করে রাখছি, এরকম ট্রান্সপারেন্ট করে দিতে হবে আপনাকে। সেক্ষেত্রে গুগল থেকে ট্রান্সপারেন্ট লিখে সার্চ করলে একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, যেমন সার্চ করলাম, কিংবা নিজেও প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। যেভাবে ট্রান্সপারেন্ট লিখে সার্চ করলাম, ইমেজে আসলাম। যে ট্রান্সপারেন্ট যে দেখতেছেন এগুলা, যে কোনো একটা ইমেজ আপনি ফটোশপের জন্য ডাউনলোড করে নিয়ে নিলেন, কোয়ালিটিফুল নেবেন যেটাতে কোনো ওয়াটারমার্ক নেই। কোয়ালিটিফুল একটা ইমেজ ডাউনলোড করবেন। প্রিভিউ ইমেজ হবে 1200x1200। প্রিভিউ ইমেজ আবার তৈরি দরকার নেই। আর পিএসডি ফাইলটার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে পিএসডি ফাইল, অ্যাপ্রুভ হওয়া পিএসডি ফাইল। ইমেজের ক্ষেত্রে যেমনটা হবে, এটা মেইন ফাইল আর প্রিভিউ ফাইল। হ্যাঁ, মেইন ফাইল প্রিভিউ ফাইল সেম হবে। আর যদি আপনি ইমেজ অ্যাড করতে চান, আপনাকে ইমেজের কোথায় থেকে ডাউনলোড করছেন, কিভাবে পিকপের সবগুলো লাইসেন্স দিতে হবে। তার থেকে অত ঝামেলা না করে সরাসরি বাদ দিলে হয়ে গেল। যেমন এটা হচ্ছে আপনার মেইন ফাইল। এটার ক্ষেত্রে যেমন যেখানে ইমেজ ছিল, আমার দুটো ইমেজ ছিল, যে ইমেজের এখানে আসলাম, যে ইমেজ 1 ইমেজ 2, ইমেজের এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, যেমন এখানে শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট ইমেজ অ্যাড করে দিয়ে দিছি আর লিখে দিয়েছি ব্যাকগ্রাউন্ড। ঠিক সিমিলার দেন ইমেজ 2 তেও তাই, এদিকে কোনো কিছু প্রয়োজন নাই, শুধু একটা ট্রান্সপারেন্ট ইমেজ অ্যাড করে দিলে হয়ে গেল। আর বাকি বাদ সাইজ থেকে শুরু করে সব একই রকম। সরে গেছে, নো করে দিলাম। এতটুকু। আপাতত ফাইলগুলো রেডি করেন। আর এখানে আর টুলের দিক থেকে দেখেন, আমি যদি যাই এখান থেকে, যেগুলো আমাদের ডিজাইন করার যতগুলো টুল অলরেডি প্রায় দেখানো হয়ে গেছে। এখানেও আমরা বিজনেস কার্ড বা ফ্লায়ার, ইলাস্ট্রেটর বিজনেস কার্ড কিংবা ফ্লায়ার ডিজাইন তৈরি করার মতো উপযোগী কিন্তু হয়ে গেছে। যদি দেখেন যে আজকে আমাদের 4টা ক্লাস চলতেছে, 4টা ক্লাসে 50% টুল দেখানো হয়েই গেছে। এটারও আর 2 থেকে 3টা ক্লাস ইলাস্ট্রেটরের বেসিক বা টুলসের ক্লাসগুলোতে আসবো। তারপরে এখানে যেমন মেইন যে আমরা শুধু ফ্লায়ার আর ব্রুশের করছি, এইদিকে লেটার হেড ছাড়াও অনেকগুলো ডিজাইন আছে, প্রত্যেক আরো 7 থেকে 8 প্রকারের ডিজাইন আমরা এখানে ইলাস্ট্রেটরে দেখব। ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল সাজাবেন ইলাস্ট্রেটরের সময় দেখাই দিয়ে দিব। তাহলে ক্লাসটা আমরা শেষ করতেছি। ভালো থাকেন।